ইংলিশ এই ভাষায় কথা বলতে হলে randomly গ্রামার ভোকাবুলারি পড়ে খুব বেশি লাভ হচ্ছে না আপনার। All you have to do is practice English stories in Bangla. What's only Bangla? Think in English and try to make sentences in English in your mind and say in only English. Let's try. আজ আমি একটি শপিং মলে এসেছি। কি বলতে হবে? Today I've come. আজ আমি এসেছি। Today I've come to a shopping mall. আজ আমি শপিং মল এসেছি। সিম্পল। Today I've come. আজকে আমি এসেছি to a shopping mall. একটা শপিং মলে। স্থান এজন্য to বলছি। To. দেখে মনে হচ্ছে কি বলতে হবে? It looks like. দেখে মনে হলে it looks like. শুনে মনে হলে it sounds like. ঠিক আছে? যদি অনুভূতি হয় it feels like. It feels like. আমরা এমনিতে বলতে পারি it seems like বা it seems to me that. ঠিক আছে? সো বলেছে কি দেখে মনে হচ্ছে কি বলতে হবে? It looks like. It looks like. আজ মলটিতে অনেক ভিড়। কি বলতে হবে? The mall is very crowded today. Or we can say the mall is bustling today. The mall is bustling মানে কি? Very crowded. The mall is bustling today. আমার মনে হচ্ছে it seems to me. It seems to me. আমার মনে হচ্ছে it seems to me that আমার মনে হচ্ছে যে আমি আমার মানিব্যাগটি হারিয়ে ফেলেছি I have lost আমি হারিয়ে ফেলেছি my wallet আমার মানিব্যাগ আমি হয়তো মানে কি সন্দেহ আছে এখানে আমি হয়তো এটি একটি রেস্টুরেন্টে রেখে এসেছি হয়তো কোনো কিছু করেছি কি বলতে হবে সাবজেক্ট মে হ্যাভ প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম এই যে এটা দেখেন ঠিক এটা আই মে হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম তো কি বলতে হবে এখন আই মে হ্যাভ লেফট আমি হয়তো রেখে এসেছি লিভ মানে কি রেখে যাওয়া তো এখানে V3 হবে এজন্য লেফট হয়ে যাবে আই মে হ্যাভ লেফট আমি হয়তো রেখে এসেছি কি রেখে এসেছি আমার ওয়ালেটটা ওই যে এটি ইট আই মে হ্যাভ লেফট ইট আমি এটি হয়তো রেখে এসেছি কোথায় রেস্টুরেন্টে in the restaurant in the restaurant I may have left it in the restaurant I may have left it in the restaurant I may have left it in the restaurant please try saying with me তারপর দেখেন আমি এখন শুধু কর্মীদের কাছে সাহায্য চাইতে পারি শুধু আমি এটা করতে পারি তাহলে কি বলতে হবে আমি শুধু এখন এটা করতে পারি আমি শুধু এখন এটা করতে পারি আমি শুধু এখন এটা দিতে পারি বা কিনতে পারি নিতে পারি whatever you say তাহলে কি বলবেন all I can do আমি এখন যা করতে পারি তা হলো শুধু এটা ঘুরে ফিরে সেম কোথায় বুঝতে পেরেছেন আমি এখন শুধু অপেক্ষা করতে পারি কি বলবো ইংলিশে all I can do is wait now simple আমি এখন শুধু একটা বই পড়তে পারি all I can do is read a book now একদম ইজি বুঝতে পেরেছেন তাহলে কি বলছে all I can do আমি যা করতে পারি is তা হলো ask the staff মানে স্টাফকে জিজ্ঞেস করতে পারি for help সাহায্যের জন্য একদম ইজি তারপর দেখেন আমি একজন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞেস করলাম I asked a staff ঠিক আছে অথবা a guard I asked a guard মানে গার্ডকে জিজ্ঞেস করলাম আমি যদি রেস্টুরেন্টটিতে আবার খুঁজে দেখি তাহলে কি কোনো সমস্যা হবে একটা কাজ করলে কোনো অসুবিধা হবে কিনা সমস্যা হবে কিনা ঠিক আছে কিনা আমরা কি বলতে পারি ইজ ইট ওকে ইফ সহজ আমি এখন বইটা পড়লে কোনো সমস্যা হবে অসুবিধা আছে কি ইজ ইট ওকে ইফ আই রিড দ্য বুক নাও আমি এখানে একটু বসলে কোনো অসুবিধা আছে কি ইজ ইট ওকে ইফ আই সিট হিয়ার নাও একটা প্রশ্ন করি আমি আপনার ফোনটা ব্যবহার করলে কোনো অসুবিধা আছে কি ওটা কি হবে ইংলিশে আমি আপনার ফোনটা ব্যবহার করলে কোনো অসুবিধা আছে কি বা ঠিক আছে কি টেল মি ইন দ্য কমেন্ট বক্স কমেন্ট করে বলেন যে কি হতে পারে ইংলিশে আচ্ছা সো আই আস্কড আ স্টাফ অথবা আ গার্ড ইজ ইট ওকে ঠিক আছে কি বা সমস্যা হবে কি ইজ ইট ওকে ইফ আই লুক ফর বা ইফ আই চেক ইফ আই সার্চ বললেও হবে
If I look for it in the restaurant, যেটা খুঁজি রেস্টুরেন্টে, is it okay if I look for it in the restaurant? তিনি বললেন, he said, কে বললেন? এই যে এ লোকটা বললেন, he said, তিনি বললেন সমস্যা নেই, no problem, no problem, yes you can. আমার চিন্তা করার কিছু নেই, I have nothing to worry. অথবা I don't have anything to worry. I don't have anything, আমার কিছু নেই, to worry, চিন্তা করার জন্য, ভাবার জন্য। আমার চিন্তা করার কিছু নেই, I don't have anything to worry, কারণ মানে কি, বিকজ বা অ্যাজ বললে হবে, অ্যাজ কর্মীরা অনেক সাহায্যকারী, দ্য স্টাফ আর সো হেল্পফুল, অনেক সাহায্যকারী, কোঅপারেটিভ। সো আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অথবা আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ওয়ারি বিকজ দ্য স্টাফ আর সো হেল্পফুল বা কোঅপারেটিভ। এখন আমি যে টেবিলে দুপুরের খাবার খেয়েছিলাম তার কাছে আমার মানিব্যাগটি খুঁজছি, এখন আমি খুঁজছি, নাও আই এম লুকিং ফর, নাও আই এম লুকিং ফর মানে কি, আমি এখন খুঁজছি, নাও আই এম লুকিং ফর মাই ওয়ালেট, আমার ওয়ালেটটি খুঁজছি যেই টেবিলে দুপুরের খাবার খেয়েছিলাম তার কাছে, নিয়ার দ্য টেবল, ওই টেবিলের পাশে, ওয়্যার আই হ্যাড লাঞ্চ, যেখানে আমি দুপুরের খাবার খেয়েছিলাম, অথবা নিয়ার দ্য টেবল অ্যাট উইচ আই হ্যাড মাই লাঞ্চ, এটা বললে হবে, কেমন? সো নাও আই এম লুকিং ফর মাই ওয়ালেট, আমি এখন আমার ওয়ালেটটা খুঁজছি, নিয়ার দ্য টেবল, ওই টেবিলের পাশে, ওয়্যার আই হ্যাড লাঞ্চ, যেখানে আমি লাঞ্চ খেয়েছিলাম, এখানে হ্যাড মানে খাওয়া, মানে এইট, আপনি এখানে অ্যাট উইচ বললেও হবে, ওয়্যার না বলে। নাও আই এম লুকিং ফর মাই ওয়ালেট নিয়ার দ্য টেবল অ্যাট উইচ আই হ্যাড মাই লাঞ্চ, বললেও রাইট হবে। নাও আপনারা ট্রাই করবেন ইংলিশে বলার জন্য, সেভারাল টাইমস ট্রাই করবেন অবশ্যই। আপনারা গল্পটা ভালো করে বুঝতে পারলে কমেন্ট অবশ্যই ডান লিখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।